আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মালয়েশিয়া যাবার বর্তমান সময়ে এই মালয়েশিয়া কলিং ভিসার খরচ সম্পর্কে। আপনারা জানেন খুব শীঘ্রই কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাটা ওপেন হয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য খুবই ভালো দিক বা খুবই ভালো খবর। আমরা জানি যে বাংলাদেশ থেকে কিন্তু অনেক এজেন্সির লিস্ট বাংলাদেশ থেকে রিসেন্টলি পাঠানো হয়েছে এবং খুব শীঘ্রই হয়তো তাদের লিস্ট আসবে এবং মেডিকেলটা স্টার্ট হবে। তো যাই হোক, আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। এখন বর্তমান সময় বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কলিং ভিসাতে ঢুকতে গেলে আপনাদের কেমন সময় লাগতে পারে বা কত টাকা খরচ লাগতে পারে, ঠিক আছে? বিস্তারিত বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। তার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা মালয়েশিয়া সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, বর্তমান সময়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যারা যেতে চাচ্ছেন, এখন আপনি যদি সময়ের কথা বলেন প্রথম দিকে, আমি বলবো যে আপনারা জানেন যে মালয়েশিয়া ঢুকতে গেলে কিন্তু দেখা যায় যে আপনার 2 থেকে 3 মাসের ভিতরে ভিসা চলে আসে। মেডিকেলটা করে, মেডিকেল যদি আপনি ফিট হয়ে থাকেন এবং পরবর্তী স্টেপগুলো করে দেখা যাচ্ছে টোটাল কমপ্লিট করতে আপনার 4 থেকে 5 মাস প্লাস এর ভেতরে কিন্তু হয়ে যায় মালয়েশিয়ার কলিং ভিসার ক্ষেত্রে, ঠিক আছে? আর যেহেতু এটা সরকারিভাবে আপনার G2G চুক্তিতে নেওয়া হয়, সেজন্য কিন্তু খুব দ্রুত সময় হয়ে যায়। এবং খরচ সম্পর্কে যদি বলতে চান, এক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি যে সরকারিভাবে যে রেটটা মূলত আসলে তারা ধার্য করে থাকে, আর যারা ওয়েসেলের মাধ্যম দিয়ে যায় তারা কিন্তু দেখা যাচ্ছে কম খরচের ভিতর দিয়ে যেতে পারে। কিন্তু আপনার যারা বিভিন্ন প্রাইভেট এজেন্সি আছে বা রিক্রুটিং এজেন্সি আছে, এক একটা এজেন্সি এক এক রকম রেট কিন্তু নিয়ে থাকে। তো রেটের কথা যদি বলতে হয়, সেক্ষেত্রে বলতে হবে এক একটা এজেন্সি দেখা যাচ্ছে যে 4 লক্ষ টাকা, 4.5 লক্ষ টাকা, 5 লক্ষ, 5.5 লক্ষ, মানে যে যেমনটা আপনার কাছ থেকে নিয়ে আপনাকে পাঠাতে পারে, ঠিক আছে? এটা স্থানকাল পাত্রভেদে মূলত খরচটা হয়ে থাকে। সেজন্য এটা আপনার ফিক্সড করে বলা যায় না যে খরচটা আসলে কত টাকা লাগবে। দেখেন গত বছরে আপনার 24 সালের কলিংয়ে কত টাকা ধার্য করা হয়েছিল, সেখানে আমরা জানতে পারছিলাম 78,000 না কত টাকা সম্ভবত ছিল। কিন্তু দেখেন এক একটা বাংলাদেশি কত টাকা দিয়ে গেছে, সেখানে কিন্তু প্রচুর টাকা খরচ হয়েছে। 4 লক্ষ, 4.5 লক্ষ, 5 লক্ষ টাকা খরচ করে কিন্তু বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে তারা গেছে। তো এবছরও কিন্তু ঠিক তেমনটাই হয়তো হতে পারে। আপনারা একটা টার্গেট নিয়ে রাখতে পারেন, দেখা যাচ্ছে যে 4 থেকে 5 লক্ষ টাকার ভিতরে হয়তো আপনাদের খরচটা লাগবে, ঠিক আছে? তো যাদের চিন্তাভাবনা আছে যে মালয়েশিয়াতে কলিং ভিসাতে ঢুকবেন, তারা ডকুমেন্টস সব কিছু রেডি করে রাখেন। আপনারা খুব শীঘ্রই কিন্তু এই কান্ট্রিতে ঢুকতে পারবেন, কারণ বর্তমান সময়ে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে মালয়েশিয়ার কলিং ভিসা যে কোনো সময় ওপেন হয়ে যেতে পারে। যে কোনো সময় মেডিকেল সেন্টারে আপনাদের ডাক আসতে পারে যে আপনার অমুক দিন মেডিকেল, ঠিক আছে? যদি আপনি কোনো এজেন্সির কাছে ফাইল দিয়ে থাকেন, ঠিক আছে? এখন সেই এজেন্সিটা অবশ্যই অথেন্টিক কিনা সেটাও জানার বিষয়, কারণ বর্তমান সময়ে অনেক এজেন্সি আছে যারা ফ্রড এজেন্সি, যে এজেন্সিগুলো মূলত আপনার হচ্ছে বাংলাদেশ থেকে শুধুমাত্র বাংলাদেশিদের হয়রানি করার জন্য তারা দেখা যায় যে কাজ করে থাকে, ঠিক আছে? আর টাকা পয়সাগুলো নেওয়ার জন্য। তো বর্তমান সময়ে যাদের চিন্তাভাবনা আছে যে মালয়েশিয়াতে যাবেন, ভালো একটা এজেন্সি এখন আপনারা চুজ করতে পারেন বর্তমান সময়ে, ঠিক আছে? তো এই সময়টাতে আপনারা কিন্তু বর্তমানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের হাতে এখন সময় আছে এজেন্সি চুজ করার। আপনারা ভালো এজেন্সি এখন খুঁজে রেখে দিতে পারেন। পরবর্তীতে যখনই আপনার মেডিকেলটা স্টার্ট হবে, তখন কিন্তু আপনার দেখা যাবে যে আপনি সেসব এজেন্সির কাছে পাসপোর্টটা দিতে পারেন, বা যে এজেন্সির লিস্টগুলো দিবে সেই লিস্ট ধরে আপনি যে কোনো এজেন্সিকে কিন্তু ফাইল দিতে পারেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত কথা। তো যাই হোক, যারা মালয়েশিয়াতে যাবেন আপনারা আর কয়েকটা দিন ধৈর্য ধরুন, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা ভালো একটা নিউজ আপনাদের মাঝে দিতে পারবো, এটাই আমরা আশা করছি। আর যে নিউজগুলো আমরা বর্তমান সময়ে পাচ্ছি সেটা কিন্তু খুবই পজিটিভ, মানে যে কোনো সময় আপনার মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধু, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি আরও কিছু জানার থাকে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।